দ্বিতীয় হুগলি সেতুর উপরে যে দুই ট্রেলারের সংঘর্ষ হয়েছে তার জেরে যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি এজেসি ফ্লাইওভারের ঠিক মুখে দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখছেন এখানে যে পশ্চিমের দিকে যে ফ্ল্যাঙ্ক যে ফ্ল্যাঙ্ক হাওড়ার দিকে যায়, যে ফ্ল্যাঙ্ক রেড রোড হয়ে হাওড়ার দিকে যায়, সেই ফ্ল্যাঙ্ক কিন্তু বন্ধ। উল্টো দিক থেকে গাড়ি নামিয়ে দেওয়া হচ্ছে। যে গাড়িগুলো আগে গিয়েছিল সেই গাড়ি নামিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে কি গাড়ি আর আগে যাবে না, কেন কি আগে বন্ধ, যানজটের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু পশ্চিমের দিকে পুরোপুরি বন্ধ। ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা জানানো হচ্ছে কি এখনও কিছু বলা সম্ভব হচ্ছে না। যতক্ষণ ট্রেলার সেখান থেকে সরানো সম্ভব হবে না ততক্ষণ কিন্তু যানজট সামান্য হবে না, ততক্ষণ যান চলাচল সামান্য হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি ব্যাক করে দেওয়া হয়েছে, ব্যাক করে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর গাড়ি যেটা ওপরে আটকে ছিল, ওপরে ফেসে ছিল, সেটা ব্যাক করে দেওয়া হলো। আমরা কথা বলে নেব। আচ্ছা, গাড়ি আপনি ব্যাক করছেন কেন? গাড়িটা সামনে কোনো গাড়ি ব্রেকডাউন আছে, গাড়ি খারাপ হয়ে গেছে না পাল্টি হয়েছে, যার জন্য। আপনি কি আগে যেতে পারছেন না? না না না, আগে যেতে পারছে না। পুলিশের তরফ থেকে সব জানিয়ে দেওয়া হচ্ছে কি আগে যাওয়া সম্ভব না, কেন কি আগে ব্রেকডাউন হয়ে গেছে গাড়ি। দ্বিতীয় হুগলি সেতুর উপরে ব্রেকডাউন হয়ে গেছে। আমরা কথা বলে নেব আর বেশ কয়েকজনের সঙ্গে যারা এখানে ওয়েট করছেন, গাড়ি যাওয়ার ওয়েট করছেন। তারা হাওড়া দিকে যাবেন, দ্বিতীয় হুগলি সেতুর উপরে যাবেন। আচ্ছা, আপনি কতক্ষণ দাঁড়িয়ে এখানে? मैं मुझे 15-20 मिनट हो गए, 20 मिनट्स हो गए यहाँ पे। গাড়ি কি যাচ্ছে? नहीं, गाड़ी तो अभी हम लोग खड़े हैं, अभी तक गाड़ी नहीं आया है। जाने के लिए हम लोग बहुत कोशिश कर रहे हैं, कोई गाड़ी नहीं आ रहा। और हमारी ड्यूटी टाइमिंग है 10:30 समथिंग, तो हम लोग के लिए काफ़ी ट्रबल हो रहा है, काफ़ी प्रॉब्लम हो रहा है। অফিস যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না, কেন কি এই ফ্ল্যাঙ্ক পুরোপুরি বন্ধ। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে তিনি যাবেন অফিসে, কিন্তু কোনো গাড়ি নেই। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি উঠেছিল সেটা ব্যাক করে নিয়ে চলে আসছেন লোকেরা, কেন কি আগে পুলিশ কর্মীরা জানিয়ে দিচ্ছেন কি আগে যাওয়া সম্ভব না। এমনকি পরিস্থিতি কি খুবই খারাপ অবস্থা। ট্রাফিক ডিপার্টমেন্টের লোকের তরফ থেকে যেটা জানানো হচ্ছে গ্যাস কাটার পাঠানো হয়েছে, ডিএমজির টিম পাঠানো হচ্ছে, কিন্তু কতক্ষণে ট্রাফিক যান চলাচল সামান্য হবে তারা কিছু বলতে পারছেন না। ক্যামেরায় পার্থ সারথীর সঙ্গে প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।